আজকের মাহফিলের সহসভাপতি মাওলানা আব্দুর রশিদ, ইসলামী ব্যাংক, ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মজিদুল ইসলাম মাস্টার, চেয়ারম্যান 10 নং মোহনপুর ইউপি পরিষদ। আজকের মাহফিলের সকল বিশেষ অতিথিবৃন্দগণ উপস্থিত, আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন সুদূর রাজশাহী থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পুরস্কার প্রাপ্ত জাতীয় শ্রেষ্ঠ ইমাম খ্যাত হযরত মাওলানা রুহুল আমিন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ মুফাসসির পরিষদ রাজশাহী, আলোচক বাংলাদেশ বেতার, বিটিভি, আরটিভি, বৈশাখী টিভি ও বাংলা ভিশন টিভি, আরো যত টিভি আছে সব টিভি মিলে আমি আজকের মাহফিলের উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, অপবিষ্ট আমার সামনে কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, দিনদার, পরহেজগার মুসলিম মিল্লাত, পিতৃতুল্য মুরব্বিয়ানে ইজম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, কচিকাঁচা স্নেহের সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থান করছেন মা ও ভগ্নীগণ, আমি আমার আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার ভিতর দিয়ে আপনাদের সকলকে আবারও সালাম দিচ্ছি। মুসলিম কণ্ঠে সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান বারেগাহে শুকর ও সাজুদ পেশ করছি যে মহান মনিব দয়া করে, মায়া করে, করুণার সাথে আমাদেরকে আমাদের গৃহস্থল, কর্মস্থল, যেখানে আমাদের বসবাস, সেখান থেকে কোরআনের তাফসীর পর্যন্ত আসার সুযোগ আল্লাহর পছন্দ ব্যতীত হয় না। কথা বলেন ঠিক কিনা? এই পছন্দের জায়গায় যিনি এনেছেন সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে গহীন ভালোবাসা দিয়ে, কণ্ঠের সমস্ত আবেগকে উজাড় করে দিয়ে স্রষ্টার সে আলিশান দরবারে শুকর পৌঁছিয়ে দিয়ে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের আওয়াজ এই পর্যন্ত নয়, আর একটু জোরে আওয়াজ দেন আলহামদুলিল্লাহ। এ কণ্ঠে আওয়াজ না দিলে কি হবে? হাসরের ময়দানে আল্লাহ কণ্ঠের বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? বলবে সেন্টু 2 মুঠ মুড়ি আর 1 কাপ চায়ের জন্য স্যাঙ্গের মতন ভাল পার্সেস ইউনিয়ন পরিষদের নির্বাচন, এমপি নির্বাচনের সময়। কথা বলেন ঠিক কিনা? এই সেন্টুদের বিচার কিয়ামতের ময়দানে হবে কি হবে না? আরো জোরে বলেন হবে কিনা? আমরা কিন্তু সেন্টু না, আমরা হলাম কোরআনের পাখি, কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য কোরআনের সৈনিকদের কণ্ঠে আওয়াজ দিয়ে আরো চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর বলছি, ওগো আম্র কাননের উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস বইতে বইতে যখন মদিনার মাটিতে পৌঁছে যাবে, তখন আমাদের এই গরিবের সালাম টুকুন বিশ্ব নবীজি রওজায় পৌঁছিয়ে দিও। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, যিনি আরবের দুলাল, মা আমেনার 2 নয়নের মণি, হালিমাতুস সাদিয়ার কোলের সেই চাঁদমণি টুকরা, যিনি গোটা জগতের জন্য রহমত, রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে যখন পৌঁছে যাবে, আমাদের গরিবের সালাম টুকুন পৌঁছিয়ে দিও। চিল্লায় বলে আমিন, আর জোরে বলে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা আলোচনা করব কোরআনুল কারীম থেকে। কথা বলেন ঠিক কিনা? শুনেন, ঝোলা যখন ফকির ঘাড়ে নেয় তখন আর শরম করে লাভ নাই। কথা বলে ঠিক কিনা? ঝোলা যখন ফকির ঘাড়ে নেয়, কার বাড়ি রাজার, কার বাড়ি প্রজার, এটা খোঁজার টাইম নেই। আমি আগেই বলে দিচ্ছি, আমার একটু ক্ষোভ প্রকাশ করছি। আমি বক্তৃতার মঞ্চে যখন বক্তারা বক্তৃতা করে তখন মনে রাখতে হবে 1-2 টাকা দিয়ে মাহফিল পূরণ হয় না। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার টাকা কমিটি ব্যয় করে, চাঁদা কালেকশন করে মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে যদি কালেকশন বক্তারা না করে, তাহলে মাহফিল কমিটি পরের দিন নিজের পকেটের টাকা জোড়া দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোন বক্তা যদি বলে আমি কালেকশন করতে পারবো না, তাহলে বক্তৃতা মাঠে নামছেন কেন?
আমাকে সে বিষয় মাথায় রেখে বক্তৃতার মঞ্চে থাকতে হবে। আমি টাকা নিব কিন্তু টাকা তুলব না, এ কথা আমি মেনে নিতে পারি না। কথা বলে ঠিক না? সুতরাং নেওয়াও যেমন দেওয়াও তেমন, নিতেও জানতে হবে, দিতেও জানতে হবে, দানও করতে হবে, দান নিতেও হবে। আলহামদুলিল্লাহ বলে। আমি একটু বক্তৃতার মঞ্চে শুরুতেই বলছি, ওই গ্রামের এক মহিলা, রাগ করবেন না তো, আমি রাত্রে 12টা পর্যন্ত বক্তৃতা করলেও থাকবে আমার এলাকার লোক, এটা আমি জানি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা শুধু গোলামের কণ্ঠে একটু জজবা দান করে বলুন আমিন। আমি নীলফামারীতে প্রোগ্রাম করেছি, রাত 3টার সময় দিয়ে ফজর পর্যন্ত আলোচনা, জামাতের নামাজ পড়ে ময়দান থেকে বের হয়েছে। একই রাতে ডবল প্রোগ্রাম অনেক করছি আমার জীবনে, আলহামদুলিল্লাহ বলুন। এটা আপনাদের ফসল, আপনাদের দোয়া। আমি আমার বাবাকে এভাবে মঞ্চে বসায় রেখে বক্তৃতা করেছি বহুবার। বাবা বলেছে, বাবা আল্লাহ তোর কণ্ঠের ভিতরে জজবা দান করে, বলেন আমিন। বাবার দোয়া তো কাজে লাগে। পিতা মাতা, উস্তাদ, স্বামী, নেতা, মুরব্বী, তাদের দোয়া ছাড়া পৃথিবীতে কেউ অ্যাডভান্স হতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আমার শ্রদ্ধেয় যারা এখানে পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ, আমি তাদের সকলের কাছে দোয়ার পাত্র। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমার বেয়াদবি আপনারা মনে করবেন না, দু চারটে কথা যদি বলেও থাকি, সন্তান হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে দোয়া করবেন, বলুন আমিন। ওই গ্রামের এক মহিলা, স্বামী বেচারা অনেক দিন থেকে অসুস্থ। মহিলারা তো অনেকে আসছে, কথা বলেন ঠিক না? তাদের জন্য প্রয়োজন। স্বামী এ বেচারা অসুস্থ, বাঁচে না বাঁচে না, মারাই যাবে এক প্রকার, ডাক্তার বলছে এটা ডেথ, যা খায় খাওয়া। এখন এই বেচারি কান্দে, আর বউর কাছে, স্বামীর কাছে যায় বলে যে তুমি তো মরেই বলে যাবা, ডাক্তার বললো, তা আমাকে একটা কিছু বলে যাও না। তা কি বলবো, তো মরে গেলে সংসার তো যা আছে সবই তো। আবার 2 দিন পরে আবার কয় তুমি বলে মরেই যাবা, ডাক্তার বললো, তো আমাকে একটা কিছু বলে যাও না। তো শেষে 2-3 দিন 4 দিন বলার পর যখন বিরক্ত হয়েছে, কয় আমি মরে গেলে তুই আর একটা ভাতা ধরিস। তখন খুব খুশি হয়েছে, ভালোই হলে। এখন ভাতা ধরবে কবে, এটা টাইম তো থাকার দরকার। ওইটার জন্য আবার 2-3 দিন তার কাছে ঘ্যানোর জ্ঞান। আমি কবে ধরবো, মরে গেলে কয়দিন পর, 40 দিন না 7 দিন না 10 দিন না 4 মাস না 6 মাস, এটা তো ব্যাপার তো আছে, বলেন আছে না নাই? এই ঘ্যানোর জ্ঞান করতে করতে শেষ পর্যন্ত বেচারা অসুস্থ মানুষ ডাক দেওয়াছে, এই আমি মরে যাওয়ার পরে আমার কবরের মাটি যেদিন শুকাবে ওই দিন তুই স্বামী ধরিস যা। এই বেচারি বলাও শেষ, কয়দিন পরে ওর স্বামী মরে যাওয়াও শেষ। এখন মরে গেছে সেই বৈশাখ মাস। কি মাস? কি মাস? খড় দিন না বৃষ্টি বাদলের দিন? কোন কোন বৃষ্টি হয়। এই বেচারি মারা যাওয়ার পরেই হাত পাখাটা নিয়ে যায় কবরের উপরে, খালি বাতাস দেয়। কিরে কবরের উপরে বাতাস দেয়, গ্রামের সব লোক চিন্তা করলো, হারে এই বেচারির মতন স্বামী ভক্ত আর দুনিয়ার কাউকে দেখিনি। কবরের উপরে বাতাস দেয়, এই বাড়ির লোক ওর বুক ডাক দিয়ে এসে ঘাট ধরে দেখায়, দেখ হারামজাদি, স্বামীর মহব্বত কিভাবে করা লাগে শেখে। ওই দেখে তো চিন্তা করে সর্বনাশ, এত মহব্বত করছে বেঁচে থাকতে, আরে মরে যাওয়ার পরেও কবরের উপরে বাতাস দেয়। উদ্দেশ্য খারাপ আছে কিনা? কথা বলেন। উদ্দেশ্য কিন্তু এই বাতাস না, বাতাসের উদ্দেশ্য আলাদা। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে গ্রামের সব লোক যখন এটা দেখে অবাক হয়ে গেল, এমন স্বামী ভক্ত মহিলা আমাদের এই ইউনিয়নে তো দূরের কথা, থানা জেলা তো নাই। তো পাশের বাড়ির এক মহিলা এসে বলতেছে, এই মহিলা, প্রত্যেক দিন সন্ধ্যার সময় তুই সারাদিন যায়, ভাত খাওয়া নাই, কাম কাজ নাই, খালি এসে কবরের উপরে বাতাস দিস, তোর ঘটনাটা কি? কত? তো ডাক দেখায়, বুঝবি না, এই কবরের মাটি যেদিন শুকাবে ওই দিন আমি বাতাস দেব। এই জন্য প্রত্যেক দিন বাতাস দেই, ঘন ঘন বৃষ্টি এসে আমার কপালই খারাপ। উদ্দেশ্যটা কি? কবরের উপরে বাতাস দেওয়ার উদ্দেশ্য হলো কবরের মাটি শুকাবে যেদিন,
সেদিন তিনি দ্বিতীয় স্বামী ধরবেন। এজন্য কবরের উপরে বাতাস দেয়। আর গ্রামের লোকেরা বুঝলো কবরে বাতাস দেয় স্বামী ধরার জন্য না, বরং স্বামীর মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? হলো একরকম, বুঝায় আর একরকম। আমি ইশারা ইঙ্গিতে বলি, অমর কারণের যুবকেরা, উদ্দেশ্য হলো একটা, কিন্তু বুঝি আর একরকম। এটা মাথায় ধরে না, এই জন্য সেন্টিমেন্ট হিট হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই আমার, আপনার ঠিক বেঠিক বোঝেনই নাই ঘটনাটা কি। যাদের বোঝা তারা বুঝছেন। ভাই আমার, সামনের দিকে আসুন। আমি আবার কোরআনুল কারীমের আলোচনার দিকে যাই। এই কোরআনুল কারীমের আলোচনা করলে কারো মাথা গরম হয়। কথা ঠিক না বেঠিক? আবার কোরআনের কথা বললে কারো মাথা গরম হয়, কারো মাথা ঠান্ডাও হয়ে যায়। কারণ কোরআনকে যারা ভালোবাসে, কোরআন যারা বোঝে, কোরআন দিয়ে যারা ব্যক্তি জীবন চলতে চায়, কোরআনের কথা শুনলে যাদের ব্যক্তি জীবনে ভালো লাগে, বাতাস লাগে, কোরআন দিয়ে যাদের পরিবারটা চালাতে চায়, ওরা কোরআনের কথা শুনলে যাদের পরিবারটা শান্তি হয়ে যায়। কথা ঠিক কিনা? আবার এই কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায়, কোরআনের রাষ্ট্রনীতির কথা বললে ওরা খুশি হয়। কোরআনে দুর্নীতির কথা আছে, কথা বললে যারা দুর্নীতিবাজ তারা আবার বেজার হয়। কথা ঠিক কিনা? এই কোরআনুল কারীম আমাদের একটু বুঝতে হবে কোরআন কি, কেন আল্লাহ পাক দিয়েছেন। আমি কোরআনুল কারীমের একটি আয়াত আপনাদেরকে আগে পড়ে শুনে দিই, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম, আমার সময় খুব কম তো এজন্য ভূমিকার দিকে আর যাব না। এই আয়াতটি নাযিল হয়েছেন কোরআনুল কারীমের চ্যালেঞ্জের আয়াত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মানুষ চ্যালেঞ্জ করে দেয়, জোরে বলেন দেয় কিনা? কোরআন শরীফের ভিতরে আল্লাহ 10টি আয়াতকে চ্যালেঞ্জ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে গুনাহ হবে? যত সুবহানাল্লাহ পড়বেন জান্নাত এই আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে পূরণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জের আয়াত দিলেন কেন? কোরআনুল কারীম যখন নাযিল হয়, বিশ্ব নবীজি 40 বছর বয়সে কোরআনুল কারীমের কথা যখন মক্কাবাসীদেরকে শোনাচ্ছিলেন, মক্কাবাসীরা চিন্তা করলো যে মুহাম্মদ কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, এই মুহাম্মদের কণ্ঠে এত সুন্দর কথা, মুহাম্মদের কাছে কোরআনের আয়াত নাযিল হয়, এটা বিশ্বাস হয় না। অবশ্যই মুহাম্মদ রাতের বেলা এই পদ্যগুলো তৈরি করেন, কবিতাগুলো তৈরি করেন, আর সকালবেলা বলেন এগুলো মুহাম্মদের তৈরি করা কথা, আল্লাহ পাকের নাযিল করা কথা নয়। জোরে কান নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে বললেন, কি ব্যাপার? মক্কার লোকেরা আমাকে কবি বলে, সাহিত্যিক বলে, আমি নাকি কবি, আমি নাকি সাহিত্যিক, কবিতা তৈরি করি। আল্লাহ একটা জবাব দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা
فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله الله أكبر وإن ইন মানে যদি কুনতুম তোমরা হও তারা যারা বললেন তারা ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা আমি আমার বান্দার উপরে যা নাযিল করেছি এখানে আল্লাহর নবীকে আল্লাহ বান্দা বললেন সুবহানাল্লাহ বলে এখানে আল্লাহর নবীকে আল্লাহ কি বলেছেন বান্দা বলেছেন আর এক জায়গায় আল্লাহর নবীকে আল্লাহ নূর বলেছেন সুবহানাল্লাহ বলে তাহলে আল্লাহর রাসূল আল্লাহর নূরও হয় আল্লাহর বান্দাও হয় কথা বলেন ঠিক কিনা কেউ বান্দা মানে নূর মানতে চায় না কেউ নূর মানে বান্দা মানতে চায় না উভয় ভুল কথা ঠিক না ঠিক সুতরাং আল্লাহর নবী আল্লাহ পাকের বান্দাও হয় আল্লাহ পাকের নূরও হয় সুবহানাল্লাহ বলেন আয় আমার বন্ধুগণ আমার আল্লাহ পাক বললেন আলা আবদিনা আমি আমার বান্দার উপরে যা নাযিল করেছি ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি তাহলে ওই রকম সূরা ওই রকম আয়াত ওই রকম একটি আয়াত সূরা তোমরা তৈরি করে নিয়ে আসো আল্লাহ নবী চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হে মক্কাবাসীরা কে আছো তোমরা তোমাদের সাহায্যকারী হিসাবে দুনিয়ার সব মানুষকে তোমরা একত্রিত করে নাও ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে যাকে পারো তোমাদের সাহায্যকারী বানাও তোমাদের সহযোগী করে নাও ইন কুনতুম সাদিকিন যদি তোমাদের কথাটাই সত্যি হয় তোমরাই যদি সত্যি হয়ে থাকো মক্কাবাসীরা চিন্তা করলেন তাহলে কোরআনের সূরার মতো সূরা কোরআনের শব্দের মতো শব্দ আমাদেরকে তৈরি করতে হবে রাত চলে যায় দিন চলে যায় শব্দ চলে যায় কোরআনের একটি সূরার মতো সূরা মক্কাবাসীরা তৈরি করতে পারেন না সুবহানাল্লাহ বলে শেষ পর্যন্ত কাবা ঘরের ওয়ালের সঙ্গে কাবা ঘরের কাপড়ের সঙ্গে কাবা ঘরের দেয়ালের সঙ্গে তারা লিখে দিয়ে গেল ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার এটা কোনো মানুষের কথা না এটা কোনো মানুষের তৈরি করা কথা নয় এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কথা চিল্লায় বলেন সুবহানাল্লাহ তাহলে কোরআন কার কথা আরো জোরে বলেন কার কথা আল্লাহ নাযিল করেছেন যাদের শুনতে কষ্ট হয় বুঝতে হবে এরা আল্লাহর ভাষা বোঝে না কথা ঠিক না ঠিক এই কোরআনুল কারীমের ভিতরে ব্যক্তি জীবনের কথা আছে কোরআনুল কারীমের ভিতরে ব্যবসা নীতির কথা আছে কোরআনুল কারীমের ভিতরে রাজনীতির কথা আছে কোরআনুল কারীমের ভিতরে আপনার সমাজ নীতির কথা আছে কোরআনুল কারীমের ভিতরে বিচার নীতির কথা আছে জোরে বলেন আছে না নাই আরো জোরে বলেন আছে কিনা যারা বলে কোরআনের ভিতরে বিচার নীতির কথা নাই এই কোরআন যদি পার্লামেন্টে থাকে তাহলে গোটা দেশ সুষ্ঠুভাবে চলবে এই কোরআন যদি জাস্টিসের বিচার কার্যালয়ে থাকে তাহলে ওই বিচারক মণ্ডলী হক বিচার করবে বেহক বিচার তারা করতে পারবে না কথা ঠিক কিনা কিন্তু এই বিচারককে কোরআন বুঝতে হবে ওই জাস্টিসকে কোরআন বুঝতে হবে ওই চেয়ারম্যান সাহেবকে কোরআন বুঝতে হবে মেম্বার সাহেবকে কোরআন বুঝতে হবে আজকে আমরা যারা মেম্বার তৈরি করি আমাদের মেম্বার সাহেবরা সূরা কেরাত পড়তে পারে না ওযু গোসলের নিয়ত জানে না এখন অনেকেই জানে আমরা বলবো না একেবারে জানে না অনেকেই জানে কিন্তু দেখা যায় পার্সেন্টেজে বেশি তারা কোরআনুল কারীমের জ্ঞানের দিক থেকে হীন কথা বলেন ঠিক না ঠিক আমার চেয়ারম্যান সাহেব ইউনিয়নের বিচার কার্যালয় বলবেন লোকাল জাস্টিস কোরআনের বিচার করবেন কোরআন দিয়ে যারা আদালতে বিচার করবেন তাহলে তার বিচার কার্যালয় সঠিকভাবে চলবে আর যদি কোরআন না বুঝে তাহলে অবশ্যই মানুষের তৈরি করা মতবাদ দিয়ে তাকে ইউনিয়ন পরিষদে বিচার করা লাগবে তারা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে বিচার সালিশ করবে এদের দ্বারাই কখনো সঠিক বিচার জনগণ আশা করতে পারে না কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার শুধু তাই নয় আপনি আদালতে যান আদালতে যাওয়ার পর কোরআন দ্বারা যদি বিচার না হয় আল্লাহ পাক
ভিতরে বিচার নীতি দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চিল্লায় কোন আল্লাহু আকবার। চোর চুন্নি যদি ধরা পড়ে তাহলে বলেছেন ওদের হাত কেটে দাও, দু হাত কেটে দাও। চোর ধরা পড়লে হাত কেটে দাও, চুন্নি ধরা পড়লে হাত কেটে দাও। তাহলে কোরআনে বোঝা গেল চুরি করার বিচার যদি থাকে, ডাকাতি করার বিচারও আছে। কথা ঠিক কিনা? আমরা তো চোর চুন্নি বুঝতে পারলাম, রাতের অন্ধকারে ঘরের দরজা খুলে যারা ভিতরে ঢুকে মাল সামানা চুরি করে নিয়ে যায়, এই চোরকে চিনলাম। কিন্তু যারা কলমের খোঁচা দিয়ে গভর্নমেন্টের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে দেশের সম্পদ যারা বাইরে লুটপাট করে নিয়ে যায়, এদের চাইতে বড় চোর আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। এই চোরের বিচার করা হয় না। আর বন্ধুগণ, চোরের বিচার যদি করতে হয় তাহলে কোরআন দিয়ে বিচার করতে হবে। দেশের সম্পদ যারা আত্মসাৎ করে এদের বিচার যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে। কথা ঠিক কিনা? আজকে ভাইয়ের জমি দখল করলো ভাই, বোনের জমি দখল করলো বউ ভাই, এরপরে সন্তান চাচার জমি দখল করলো ভাতিজা, এটার জন্য আদালতে মামলা হয়। সিভিল কোর্টে গিয়া মামলার জন্য বছরের পর বছর যারা ঘুরে, কিন্তু আমার বন্ধুগণ যারা দেশের সম্পদ লুটে পুঁতে নিয়ে গেল, এদের বিচার তো কোরআন দিয়ে হয় না, এদের বিচার তো রসুলের নীতি দিয়ে হয় না। তাহলে বোঝা গেল এই সমাজ, এই রাষ্ট্র, এই বিচার কার্যালয় জাস্টিসেরা একটা বিচার করে কোরআন দিয়ে, আর একটা বিচার করে মানুষের আইন দিয়ে। সুতরাং আবার তুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু মানে আর কোরআনের কিছু যারা মানে না তারা কখনো মুমিন হতে পারে না। কথা ঠিক কিনা? বোঝা গেল আমাদের সমাজে যারা ক্ষমতার চেয়ারে বসে আছে ওরা কখনো পুরা মুমিন হতে পারে নাই। আমার আল্লাহ পাক কোরআনুল কারিমে বললেন, ফিসসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। ইসলামের ভিতরে ঢুকো, পরিপূর্ণ ঢুকো, আংশিক ঢুকলে হবে না। আবার শয়তানের পদঙ্কন করতে নিষেধ করে দিয়েছেন। শয়তানের পদ হলো ওটা, কোরআনের কিছু মানে আর কোরআনের কিছু মানে না, কোরআনের কিছু মানতে বাধ্য করে, আবার কোরআনের কিছু না মানার জন্য বাধ্য করে। এই দলটাই হলো কোরআনের বিরুদ্ধে শয়তানের দল। কথা ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, আলোচনার সাবজেক্ট সেদিকে নয়, আমি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। এই কোরআনুল কারিমের হক কথা বললে এক শ্রেণীর লোকদের মাথা গরম হয়ে যায়। ওরা বলে কোরআন থেকে কথা বলবে কিন্তু রাজনীতি আসে কেন? রাজনীতি তো তোর বাবার বাপ চাচার পৈতৃক সম্পদ নাকি মিয়া? এই রাজনীতি তো কোরআনে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন, আমি খলিফা হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি, আর আমার দেওয়া নীতি দিয়ে, আমার দেওয়া বিধান দিয়ে, আমার দেওয়া নীতিমালা দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে পরিচালনা করবে। এজন্য আল্লাহ আদম সফিউল্লাহকে খলিফা বানিয়েছেন। আর ৩৫০ বছর পর খেলাফত পরিচালনার জন্য আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, গঠনতন্ত্র দিয়েছেন, নীতিমালা দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন। ওটার নাম হলো কোরআনুল কারীম। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যে পরিমাণ আসছেন মহিলা মা বোনরা তার চাইতে বেশি আসছে, আলহামদুলিল্লাহ। পড়েন, এনারা তো সব আমার এলাকার মা বোন। আমি বলবো মা বোনেরা আপনারা একটু সামনের দিকে আগায় আসেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। আমি জানি আমার আলোচনা এই এলাকায় যেখানেই হয় মহিলা মা বোনরা বিশেষ করে বলে আমার বাউ দিন ওয়াজ করিবে। কথা বলেন ঠিক কিনা? বাউর ওয়াজ শুনিবে, মুই তো তোমার বাউ, তোমরা সামনে যায় না, আগে আসেন। আমার মা বোনের একটু সামনের দিকে আগায় আসেন। আমি আপনাদের সম্পর্কে কিছু কথা আজকের এই মাহফিলে আলোচনা করব। আপনাদের অবদান ইসলামের জন্য সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের অবদান সবচেয়ে ইসলামে বেশি দিয়েছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে গিয়ে জিয়ারত করেছি। রাসূলের প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরার কবরটা হচ্ছে মক্কা শরীফ থেকে উত্তর দিকে
মক্কা শরীফ থেকে পাশে জিন মসজিদের সঙ্গে লাগা জান্নাতে মুআল্লা, এই জান্নাতে মুআল্লার ভিতরে হযরত খাদিজাতুল কুবরার কবর। আমি সেখানে গিয়েছি, জিয়ারত করে আসি, কয়েকবার গেছি সেখানে। আল্লাহ আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আগামী রমজান মাসে একটা উমরা হজ কাফেলা যাবে, উমরা হজ আমার সঙ্গে যাবে। আপনারা যদি কেউ উমরায় যেতে চান তাহলে এলাকার অনেক লোক আছেন, আপনার ওই যে কি বলে সিট ভগির পাড়ার আহমদ ম্যানেজার সাহেব উনি যাবেন, এই পাশে আপনার মফিদুর হাফিজ সাহেব উনি যাবেন, আরো বেশ কয়েকজন আমাদের এলাকা থেকে আছে। যদি কেউ যেতে চান, জীবনের বহু টাকা এদিক সেদিক নষ্ট করে দিয়েছেন, 1-1.5 লক্ষ টাকা খরচ করে রসুলের রওজা জিয়ারত করে আসেন। প্রেম ভালোবাসা কেমন, বাড়ি করেন লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়ে বাড়ি করেন, বাড়ির প্রতি মায়া আছে, কিন্তু রসুলের প্রতি যদি মায়া থাকে 2-1 লাখ টাকা খরচ করে রসুলের রওজা জিয়ারত করে আসেন। প্রেম কাকে বলে দেখা যাবে, কথা বলে ঠিক কিনা? খালি প্রেম 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 করলাম, কিন্তু মজনু রস খাইলাম, মজনু রস খাইলো কিন্তু কাছে ছিল না। রসুলের রওজায় যাওয়ার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আমরা কারা কারা রাজি আছি মনের ভিতর নিয়ত করেন তো। আল্লাহ অর্থ দেখ আর না দেখ, মনের নিয়ত ভালোবাসা থাকার দরকার আছে কার কার? আমিন আমিন। আপনার আল্লাহ কবুল করুন। আব্দুল আলিম গান গাইছিলেন, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাড়ি দেব, নেই কয় আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর কোহরি। আল্লাহু আকবার বলে। কি মনের ভালোবাসা ছিল। যারা বাইরে আছেন মেহেরবানি করে ভিতরে এসে বসুন, আমার মা বোনেরা সামনের দিকে আগিয়ে বসুন, আমি একটু সামনের দিকে নিয়ে যাই। কোরআনুল কারীম যখন নাজিল হচ্ছিল, আরবের কাফের মুশরিকরা রসুলের সাথে খুব ভালো ব্যবহার করেছেন নাকি? কথা বলেন। রসুলকে মারতেন, গালি দিতেন, থাপ্পড় দিতেন। মুসলমানদেরকে দেখলে গালি দিত, মুসলমানদেরকে দেখলে থাপ্পড় দিত। আজকে টুপিওয়ালাদেরকে দেখলে মানুষ একটু কেন জানি বাঁকা চোখে দেখে, কথা ঠিক না বেঠি? একটু খাড়া টুপি দেখলেই বাঁকা চোখে দেখে, এটা আবার কোন দলের? একটু গরম কথা বললেই বলে এটা আবার কোন দলের? একটু সোজা কথা বললেই বলে এই কথা বাদ দেন, অন্য কথা বলেন, কোরআনের কথা বলেন। অথচ এই কোরআনের ভিতরে আল্লাহ 6666টি আয়াত দিয়েছেন, তার ভিতরে 1000 দিয়েছেন আদেশ আর 1000 দিয়েছেন নিষেধ। ওই আদেশ আর নিষেধকে বোঝানোর জন্য আল্লাহ অসংখ্য আয়াত নাজিল করেছেন, অসংখ্য ঘটনা দিয়েছেন, কাহিনী দিয়েছেন, শুধু এই 2000 আয়াতকে বোঝানোর জন্য। চিল্লায়ে কোন মারহাবা। এই ঘটনা বোঝানোর জন্য মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন, দাউদ আলাইহিস সালামের ঘটনা কোরআনে দিয়েছেন, হুদুদ পাখির ঘটনা কোরআনে দিয়েছেন, পিপীলিকার কথা কোরআনে দিয়েছেন, মৌমাছির কথা কোরআনে দিয়েছেন। আবু লাহাব বিশ্বনবীকে থাপ্পড় মারতে গিয়েছিল, ওই ঘটনা আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন, কথা ঠিক কিনা? আজও যারা মুসলমানদেরকে মারতে চায়, আলেমদেরকে মারতে চায়, থাপ্পড় দিতে চায়, গালি দিতে চায়, কারাগারে ঢুকাতে চায়, ফাঁসি দিতে চায়, ফাঁসি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, নবীর ব্যাপারে কথা বললে নির্বিচারে গুলি করে, এই মানুষগুলো যারা আবু জাহেলের উত্তরসূরি, আমার নবীর দুশমন হলো তারা। খুব মনোযোগ দেন। আল্লাহ নবী যখন কোরআনের কথা বলতেছিলেন, আরবের কাফের মুশরিকদের মন মেজাজ গরম হয়ে গেল। এতদিন পর্যন্ত মুহাম্মদের কাছ থেকে কথাগুলো শুনি নাই, আজকে মুহাম্মদের কাছ থেকে নতুন নতুন কথা শুনি। এই মুহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না, মুহাম্মদকে দুনিয়ায় রাখা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ার উপরে উঠে ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে চিৎকার করলেন, এ মক্কাবাসীরা, কে আছো, কে আছো তোমরা? ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। আমরা যেমন মাহফিলের জন্য মাইকিং করলাম, আরবে এই নিয়ম ছিল না। কোন বিপদ যদি আসতো তাহলে পাহাড়ের উপরে দাঁড়ায় ইয়া সাবাহা বলে চিৎকার করতেন।
লোকেরা ছুটে এতো, কি হয়েছে, কেন পাহাড়ের চূড়ার উপরে উঠে চিৎকার করছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইয়া সাবাহা ইয়া সাবাহা বলে চিৎকার করলেন, আরবের লোকেরা দৌড়ে এলো। যারা আসতে পারেনি তারা প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন। আবু লাহাব আসলেন, এরপরে আরো অনেক নেতারাই চলে আসলেন। কি ব্যাপার মুহাম্মদ, কেন ডাকতেছো? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে বলে, চাচা এই পাহাড়ের পদদেশে শত্রু বাহিনী আছে, কথা যদি আমি বলি আপনারা কি বিশ্বাস করবেন? বলছে, সাদ্দাক্তা, মুহাম্মদ জীবনে কোনদিন মিথ্যা কথা বলো নাই, আজকেও তুমি মিথ্যা কথা বলবা না, তোমার কথা অবশ্যই সত্য হবে। এই পাহাড়ের পাদদেশে আমাদের শত্রু বাহিনী লুকায়িত থাকবে, এটা যদি তুমি বলো আমাদের বিশ্বাস হবে। আরবের লোকেরা আর একটা কথা বলতে চাই, আমি তোমাদেরকে বলি, একটা কালিমা যদি তোমরা পড়ে নাও, একটা বাক্য যদি তোমরা পড়ো, তাহলে এই গোটা জগতের নেতৃত্ব ক্ষমতা আল্লাহ তোমাদের হাতে দিয়ে দিবেন। আবু লাহাব, উতবা, সায়বা, আবু জাহেল ওরা ছিল ক্ষমতা লুবি, এখনো ক্ষমতা লুবি একদল আছে না নাই? এদের বলে আছে না নাই? ক্ষমতার লোভ যাদের ভিতরে আছে, ওরা মাথা গরম হয়ে গেল, মুহাম্মদ বলো কোন কালিমা পড়লে গোটা দুনিয়ার ক্ষমতা আমাদের হাতে আসবে, এটা বলে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা ওই কালিমা যদি পড়ে গোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ আপনাদের হাতে দিয়ে দিবেন। কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবী এই কথা বলার সাথে সাথে আবু লাহাব ওই পাহাড়ের পদদেশ থেকে বিশাল বড় একটা পাথর তুলে বিশ্ব নবীজির উপরে যখন নিক্ষেপ করেছেন, কিতাবের ভিতরে এসেছে অথবা একটা থাপ্পড় মেরেছে, সাথে সাথে আমার আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করলেন। গোটা পৃথিবীর কাফের মুশরিক শুধু না, মুমিনদেরকেও জানায় দিয়ে দিলেন, জেনে রাখো আমার নবীকে থাপ্পড় মারার কারণে আমি আল্লাহ কি পরিণতি করেছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। চিল্লায় কোন আল্লাহু আকবার। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আর তার সন্তানাদি কোনো কাজে তো আসবেই না। আবু লাহাবের সন্তানরা কোনো কাজে তাদের আসে নাই, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে। তার মানেই হলো আবু লাহাব এই দুনিয়ার কোন সাহায্য সহযোগিতার কারো কাছে পায় নাই, বরং আবু জাহেলের সামনেই আমার আল্লাহ বিশ্ব নবীকে বিজয়ী করেছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আজকে যারা মুসলমানদেরকে মারার জন্য পরিকল্পনা, মুসলমানদেরকে জেলে হাজতে ঢুকানোর পরিকল্পনা, কারাগারে ফাঁসি দিয়ে যারা হত্যা করছে, একদিন তাদের সামনেই কোরআনের পতাকা নিয়ে এই আলেমরাই আল্লাহর জমিনে দাঁড়িয়ে যাবেন। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার তাকবীরের প্রয়োজন হবে না, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নেন। বিশ্ব নবীর সময় একজন ব্যক্তি মুসলমানদেরকে দেখলে গালি দিত, মুসলমানদেরকে দেখলে থাপ্পড় মারত, মুসলমানদেরকে গালি দিত, মুসলমানদেরকে দেখলে সামনে কাঁটা বিছিয়ে দিত, পথ বন্ধ করে দিত, রাস্তা ব্যারিকেড দিয়ে দিত। এমন একজন ব্যক্তি মুসলমানদেরকে গালি দেয়, নাম হলো আসিফ ইবনে হিশাম। আসিফ ইবনে হিশাম শুনেছে বদরের প্রান্তরে মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে, মুসলমানদের সঙ্গে জিহাদ হবে। এ কথা শুনে আসিফ ইবনে হিশাম একটি তেজওয়াল ঘোড়া নিয়ে নিলেন, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে গেলেন। তেজওয়াল ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আসিফ ইবনে হিশাম ছুটে গেলেন বদরের প্রান্তরে। মক্কা থেকে 70 কিলোমিটার রাস্তা সেই বদরের প্রান্তর। আমার বন্ধুগণ, বদরের প্রান্তরে চলে গেলেন। বদরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তরে তেজওয়াল ঘোড়া নিয়ে ছুটতেছে, আর খোলা তরবারি হাতে। এই মুসলমানকে সামনে পায়ের উপরে তরবারিটা চালায় দিয়ে দেয়, ঠাস করে মাথাটা কেটে জমিনের ভিতরে ঠাস করে পড়ে যায়, রক্তগুলো ফিটকি দিয়ে বেরিয়ে আসে। মুসলমানদের তাজা দেহগুলো
মাটির উপরে থরথর করে কাঁপতে কাঁপতে প্রাণটা বাইরে হয়ে চলে যায়। মুসলমানদের দেহগুলো বদরের প্রান্তরের ধুলা বালিতে গড়াগড়ি খাচ্ছিল। এভাবে যাকে সামনে পায় মুসলমান সাহাবীদেরকে হত্যা করতে থাকে, মারতে 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 একটা পর্যায়ে সে হযরত ওমরের সামনে হাজির হয়ে গেছেন। হযরত ওমর তাকায় দেখতেছে, এ তো আমার ছোট্টবেলার খেলার সাথী, আমার বন্ধু, আমার মামা আস ইবনে হিশাম আজকে বদরের প্রান্তরে এসেছে কাফের মুশরিকদের পক্ষে জিহাদ করার জন্য। আস ইবনে হিশাম আর হযরত ওমর দুইজনে মামা ভাগিনা। ওমর তাকায় দেখতেছে রে, আস ইবনে হিশামের হাতের ভিতরে যে খোলা তরবারি, ওই তরবারির থেকে তাজা তাজা রক্তের ফোঁটাগুলো জমিনের ভিতরে টপ টপ করে পড়তেছে। হযরত ওমর তাকায় বলে, মামা এই বদরের প্রান্তরে আপনি এসেছেন কাফের মুশরিকদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য, আর আমি ওমর বদরের প্রান্তরে ছুটে এসেছি বিশ্বনবী আখিরি জামানের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে, ইমানের পক্ষে, ইমানদারের পক্ষে আমি ওমর এই বদরের প্রান্তরে ছুটে এসেছি। মামা আজকে মামা ভাগিনার কোনো পরিচয় হবে না, আত্মীয়তার কোনো পরিচয় হবে না, ছোট্টবেলার খেলার সাথী বন্ধু হিসেবে তোমার সাথে কোনো পরিচয় হবে না। আজ দিতে হিসাবে বদরের প্রান্তরে তোমার সাথে মোকাবিলা হবে কাফেরের সাথে, মুমিনের সাথে, মুসলমানদের সাথে আর বেঈমানের সাথে। মামা এই বদরের প্রান্তরে তোমার সাথে মোকাবিলা হবে ইমানের পক্ষে আর বেঈমানের পক্ষে কে? মামা তোমার তরবারি চালাও, আমি ওমর তোমার তরবারি ঠেকাবো। আস ইবনে হিশাম থেকে বলে, ওমরে তরবারি চালা, আমি তোর তরবারি ঠেকাবো। ওমর থেকে বলে, আস ইবনে হিশাম মুসলমান কখনো আক্রমণ করে না যতক্ষণ পর্যন্ত আক্রান্ত না হয়। আমি বুঝতে পেরেছি তোর তরবারি থেকে তাজা রক্তগুলো জমিনের ভিতরে ফোটায় ফোটায় পড়ে, আমার মুসলমান ভাইয়ের রক্ত আমি বুঝতে পারার পর আমার চোখের সামনে, আমি তোকে আক্রমণ করব না, আগে আক্রমণ চালা, আমি ঠেকাবো, প্রতিহত করব, তারপরে আমার তরবারি ঠেকাবার জন্য প্রস্তুতি নিয়ে নিবে। আস ইবনে হিশাম হযরত ওমরের এই কথা শুনে আস ইবনে হিশাম খোলা তরবারিটা হযরত ওমরের উপরে যখন চালানো শুরু করে দিলেন, একটার পর একটা যখন তরবারি চালাচ্ছে, আর হযরত ওমর তার সমস্ত যুদ্ধের রণকৌশল দিয়ে ওই যুদ্ধের ময়দানে তার তরবারিগুলো ঠেকানো শুরু করে দিলেন। ঠেকাতে ঠেকাতে যখন পালা শেষ হয়ে গেল, এবার ওমর ডেকে বলে, আস ইবনে হিশাম, আস ইবনে হিশাম, আস ইবনে হিশাম, এবার আমার তরবারি ঠেকানোর জন্য সিদ্ধান্ত নিয়ে নাও। আস ইবনে হিশাম তরবারি ঠেকানোর জন্য সিদ্ধান্ত নিলেন। হযরত ওমর একটার পর একটা যখন আঘাত শুরু করে দিলেন, ঠাস ঠাস করে কয়েকটা তরবারি চালানোর সাথে সাথে হযরত ওমরের তরবারির আঘাতে ঘোড়ার উপর থেকে ছিটকে জমিনে পড়ে তরবার করতে করতে জাহান্নামের গর্তে চলে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আস ইবনে হিশাম হযরত ওমর ওই বদরের প্রান্তরে মামা ভাগ্নের কোনো পরিচয় দেয় নাই, বন্ধুত্বের কোনো পরিচয় দেয় নাই, আত্মীয়তার কোনো পরিচয় দেয় নাই, ঈমান আর কুফরের সঙ্গে ছিল লড়াই। আজও পর্যন্ত যারা কোরআনের কথা নিয়ে, কোরআনের রাজ নিয়ে, কোরআনের আইন নিয়ে, কোরআনের শাসন নিয়ে ময়দানে কথা বলে, ওই একই বাড়িতে দুইজন, তারপরেও কোরআন থাকার কারণে বন্ধুত্বের পরিচয় থাকে না, ভাইয়ের পরিচয় থাকে না, ঈমান আর কাফেরের পরিচয়ের ভিতরে আমাদের কার্যক্রম, কথা ঠিক কিনা? একদিন তোমাদের পালা, একদিন আস ইবনে হিশামের পালা, আর একদিন হচ্ছে হযরত ওমরের পালা। একদিন কাফের মুশরিকদের পালা চলবে, তোমরা একদিন ফাঁসি দিবে, জেলে দিবে, হাজতে দিবে, মারবে, রিমান্ডে নিবে, আর একদিন তোমাদের দিন শেষ হয়ে যাবে। সেদিন আবার ইমানদারের পক্ষে যখন আসবে, ওদিন তোমরাও সতর্ক হয়ে যাও, একদিন তোমাদেরকেও রিমান্ডে, জেলে, কাস্টডিতে যাওয়া লাগবে, ওই পলায় পলা নদীর খালে বিলে থাকা লাগবে, কথা ঠিক না বেঠিক? নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা।
সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না ঠিক? আমার ভাইরা, তাই আসুন সামনের দিকে যাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির সঙ্গে বিয়ে হয়েছেন 40 বছর বয়সে। নবীজির বয়স তখন 25 বছর পুরা হয় নাই। নবী 25 বছর বয়সে মক্কার একটি মরু প্রান্তরে গাছের তলায় বসে আছেন। এমন অবস্থায় কখনো গাছের বাইরে কিতাব বলেন হযরত রাসূলের উপরে আকাশের এক খণ্ড মেঘ খণ্ড এসে বিশ্ব নবীজির উপরে ছায়া দিচ্ছিল। নবী উঠে যখন দাঁড়ায় আকাশের মেঘখণ্ডটা উপরের দিকে উঠেন, আবার নবী যখন বসেন আকাশের মেঘখণ্ড নিচের দিকে নেমে আসেন। আবার নবী যখন সামনের দিকে যায় আকাশের মেঘখণ্ড সামনের দিকে যায়, নবী পিছনে আকাশের মেঘখণ্ড পিছনের দিকে আসে। এই দৃশ্য হযরতে খাদিজাতুল কুবরা, তিনার বাবার নাম ছিল খুয়াইলিদ, মক্কার শ্রেষ্ঠ ধনী মানুষ ছিলেন। মক্কার একটি উঁচু টিলার উপরে তার বাড়ি ছিল। বাড়ির জানালা খুলে দিলে মক্কার উঁচু টিলার উপর থেকে সবকিছু দেখতে পেত। তখনও কোরআন নাজিল হয় নাই, নবী তখন রিসালাতের দায়িত্বে কোরআন পান নাই। আর বন্ধুগণ, হযরত খাদিজা তিনটা স্বামী ইন্তেকালের পর, তিনজন স্বামী যখন চলে গেল, অনেক বড় লম্বা কাহিনী, যেহেতু প্রধান মেহমান আসবেন আমি লম্বা চোরা কথা বলবো না। পাশে পাশে আগামীকালকে দাঁড়িয়াপুরে আসবেন, ওখানেও আলোচনা রয়েছেন। আমার ভাইরা দাঁড়িয়াপুরে আসবেন, কথা হবে। আজকে সংক্ষিপ্ত সময়ে বলছি, হযরত খাদিজা অত্যন্ত ভালো একজন সুধী সাধবী মেয়ে ছিল। খাদিজার প্রথম বিবাহের পর ভাগ্যের নির্মম পরিহাস অত্যন্ত খারাপ। স্বামী ইন্তেকালের পর খাদিজা মহরণার টাকা নিয়ে বাড়িতে চলে এলো। দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়। একজন মেয়ে যখন বিধবা হয়ে বাপের বাড়িতে আসে, তখন বাবা বুঝে এই মেয়েটা তার বাবার উপরে কত বড় বোঝা হয়ে চাপিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাই বলছি খাদিজা দ্বিতীয় নাম্বার বিবাহের পরেও ভাগ্যের নির্মম পরিহাস, স্বামী ইন্তেকাল হলো। জাহালাতের যুগে মহরণার টাকাগুলো নগদ পাইতেন, কিন্তু এখন জাহালাতের যুগ না। 92% মুসলমানের দেশে মহরণা বাকি, যৌতুকের টাকা নগদ, মহরণা ফাঁকি। কথা বলেন ঠিক কিনা? তবে কয়েকদিন আগে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, এখন দেখতেছি, আগে দেখতাম পুরুষেরা যৌতুক নেয়, এখন পুরুষেরা যৌতুক নেয় না, মহিলারা এখন বেশি যৌতুক নেয়। এ কথা বলেন ঠিক না বেঠিক? মহিলাদের যৌতুকটা কেমন আপনারা ফেসবুক স্ট্যাটাস দ্বারা দেখেছেন, তারা বুঝতে পারবেন। মহিলাদের যৌতুক হলো, ছেলে যদি মেয়ের পক্ষের কাছ থেকে 3 লক্ষ টাকা নেয়, তাহলে মেয়ের পক্ষ এখানে চিন্তা করে 3 লক্ষ টাকা দিবি মহরণার টাকা। আগে যৌতুকের টাকা নিলে 3 লাখ, এখন তোমার মহরণা হবে। সামাজিক নিয়ম নাকি হলো এটা। এটা জাহালাতের যুগের সময়ও সমাজ এমন ছিল না। আমার বন্ধুগণ, 3 লক্ষ টাকা যদি শ্বশুর বাড়ি থেকে দেয়, তাহলে ওই মেয়ের মহরণার টাকা হয় 3 গুণ 9 লক্ষ টাকা। জোরে বলেন ঠিক না ঠিক? তার মানে জীবনে কামাই করে 9 লক্ষ টাকা দিতেও পারবে না। বউ কোনো কারণে শরীয়ত বিরোধী কাজ করলে তালাকও দিতে পারবে না। তার মানে এই পুরুষটাকে 3 ডবল মহরণার টাকা, এটাও একটা যৌতুক। কোনো কারণে যদি রাখতে না চায়, আদালতে মামলা দিয়া সমস্ত জমি জায়গা বিক্রি করে ওর ঋণ শোধ করা লাগে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ আমার, আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। আপনি মেয়ে মানুষ হওয়ার পরেই চিন্তাটা করতে পেরেছেন। আপনার মতো মন্ত্রী তো দরকার, কিন্তু এখন তো আপনারা হয়েছেন সরকার। ইসলাম তো বলে নারীদেরকে নেতৃত্ব দিয়ে ক্ষমতায় বসানো। বাকিটা চিন্তা করেন। আমার বন্ধুগণ আমার, সব জায়গায় নারী, কোথায় নারী নাই? জান্নাতে ওরা ছিল। কথা বলেন ঠিক না ঠিক? ওই জান্নাত থেকে সামান্য ওদের ভুলের কারণেই, শয়তানের প্ররোচনায় যদি না পড়তো, তাহলে এত তাড়াতাড়ি জান্নাত থেকে আমাদের আশা লাগতো না। আসতাম, কিন্তু আরো দেরি হতো, জান্নাতে কিছুদিন থাকতে পারতাম। কিন্তু তোদের কারণে তো আমরা জান্নাতে থাকতে পারি না, আরো কিছুদিন থাকার দরকার ছিল। যদি আশা থাকতো থাকতেন, কিন্তু ওদের জন্য হলো না। আবার দুনিয়াতে আসছে, এদের জ্বালায় ক্ষমতাও থাকা যায় না। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে যখন কবরে যাবেন, দেখবেন ওদেরই জ্বালা।
হাসরে যাবেন ওদেরই জ্বালা, জাহান্নামে যাবেন ওদেরই কারণে জাহান্নামে যাওয়া লাগবে। নারীদের কারণে জাহান্নাম, নারীদের কারণে জান্নাত। হাদিস বড় লম্বা কথা, সেদিকে আমি যাব না। আসুন হযরতে খাদিজাতুল ইতিহাসের দিকে চলে যাই। হযরতে খাদিজা তিনজন স্বামী ইন্তেকালের পর মহরনার টাকা নিয়ে বাড়িতে চলে এলো। দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়। বাবা খুয়াইলিদ চিন্তা করে মেয়েটার তো বিয়ে দেওয়া লাগবে। এমন যুবতী, এমন একজন সুদী সাধবী মেয়েকে তো ঘরে রাখা যায় না। চিন্তা করলেন, মেয়েকে ডেকে বলছে, মা তোমাকে বিয়ে দিতে চাই। মেয়ে কোনো কথা বলে না, তার মানে রাজি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, এখন তো মেয়েদেরকে আর বলাও লাগে না, হ্যালো বলে বাড়ি থেকে চলে গেল। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ আমার খুব মনোযোগ দিয়ে দেন। খাদিজা তিনজন স্বামীর মহরনার টাকা নিয়ে বাড়িতে এলো। এমনিতেই বাবা খুয়াইলিদ মক্কার শ্রেষ্ঠ ধনী, ধন সম্পদের কোনো অভাব নাই। খাদিজা ঘরের জানালা খুলে দেখতেছেন আকাশের মেঘখণ্ড এক যুবকের উপরে ছায়া দিচ্ছে। যুবকটা যখন দাঁড়ায়